সুন্দরবনের সন্দেশখালী এলাকায় আজ বিরসা মুন্ডা ভবনের শুভ উদ্বোধন হলো। সন্দেশখালী সুন্দরবন আদিবাসী জাগরণ মঞ্চের উদ্যোগে গড়ে ওঠা এই ভবনের উদ্বোধন করেন সন্দেশখালী ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সরদার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দি মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস সহ বিভিন্ন জেলা ও ব্লক থেকে আগত প্রতিনিধিরা। ভবনটি সারনা আদিবাসী ঐক্য পরিষদের অধীনে পরিচালিত হবে বলে জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কেন্দ্র আদিবাসী সমাজের নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি তাদের অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনের নেতাদের আশা, প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ভবনটি নতুন দিশা দেখাবে। সুন্দরবনের সন্দেশখালীতে আজ ইতিহাস রচিত হলো। নদী খাল ঘেরা জনপদের সবুজের বুকে আদিবাসী সংস্কৃতি সংরক্ষণের নতুন দিগন্ত খুলে গেল বিরসা মুন্ডা ভবনের উদ্বোধনের মধ্যে দিয়ে। বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সন্দেশখালীর সুন্দরবন আদিবাসী জাগরণ মঞ্চের উদ্যোগে গড়ে ওঠা এই ভবনের ফিতে কেটে উদ্বোধন করলেন সন্দেশখালী ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সরদার। সঙ্গে ছিলেন বন্দি মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু প্রতিনিধি। সারনা আদিবাসী ঐক্য পরিষদের অধীনে পরিচালিত হবে এই কেন্দ্র, যেখানে হবে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা, পাশাপাশি অধিকার রক্ষার অঙ্গীকারও। দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হলো আদিবাসী সমাজের। তাদের ঐক্য ও হৃদয় স্পন্দন আজ নতুন ছন্দে বেজে উঠল বিরসা মুন্ডার নামে। চন্দ্র সরদার, সংগ্রামী আদিবাসী মঞ্চের সভাপতি। সংগ্রামী আদিবাসী মঞ্চ এবং সুন্দরবন আদিবাসী জাগরণ সমিতির যৌথ উদ্যোগে আমরা সন্দেশখালী ২ নম্বর ব্লকে সন্দেশখালী বিরসা মুন্ডা ভবন নামে একটি ভবন উদ্বোধন আজকের করেছি। উদ্বোধন করলেন, এই শুভ উদ্বোধন করেছেন সন্দেশখালী ২ নম্বর ব্লকের ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্মানীয় মহেশ্বর সরদার মহাশয়। প্রধান অতিথি কলকাতা থেকে এসেছেন বন্দি মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস মহাশয়। বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন ব্লক, বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আজকে এসেছেন। আমরা এখানে কার্যালয়, যেটা সারনা আদিবাসী ঐক্য পরিষদ, আপনারা জানেন যে আদিবাসীদের নিজস্ব ধর্ম সারনা ধর্ম। ২০১১ সালে প্রায় ৫০ লক্ষ আদিবাসী, সারনা কোড না থাকলেও আদার্স কলামে, আদার্স একটা কোড ছিল, সেখানে তারা সারনা ধর্ম লিখেছিলেন। কিন্তু অদ্ভুতভাবে এই যে সারনা ধর্মের কোড তো নেই, আদার্স যে কলাম ছিল, হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, এর পাশাপাশি আদার্স একটা কলাম ছিল, সেই কলামটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। ফলে আদিবাসীরা কোথায় কি লিখবে ভেবে কুল কিনারা পাচ্ছে না। তাই আমাদের দাবি, জোরালো দাবি, যে সারনা ধর্মের কোড আমরা চাই। ইতিমধ্যে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার, শ্রদ্ধা দিদি মাননীয়া মমতা ব্যানার্জি বিধানসভায় সারনা ধর্মটা পাশ করে কেন্দ্রে পাঠিয়েছেন। কেন্দ্র এটা দেবে। আমরা চাইছি অবিলম্বে সারনা ধর্মের স্বীকৃতি হোক। সেই জন্য আমাদের একটা সংগঠন সারনা আদিবাসী ঐক্য পরিষদ, সারনা আদিবাসী ঐক্য পরিষদ, এই পরিষদ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করবে। তারই এটা প্রধান কার্যালয় সন্দেশখালীতে, সন্দেশখালী বিরসা মুন্ডা ভবনে আমরা সেই কার্যালয়টা শুরু করেছি।